গাইস, মেলাতে চলে এসেছি। শুরু হয়ে গেছে প্রথমেই এখানে পুতুল নাচ। এখানে কত রকমের জিনিস বসেছে, কত রকমের মূর্তি, সবগুলো কিনে নিতে ইচ্ছা করছে। বোনকে ফুচকা দেওয়ার পর ফাইনালি কাকু এখানে আমাকে ফুচকা দিয়ে দিয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং দিশা। চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবারে আমরা যাবো হচ্ছে রাসের মেলা দেখতে। তো চলো বেশি ভ্যাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। ফাইনালি এখানে বোন বেরিয়ে পড়েছে, মা এখানে তালা দিচ্ছে আর বিগমা যাচ্ছে ওখানে। ফাইনালি আমরা এখানে টোটো পেয়ে গেছি, এবার উঠে পড়বো টোটোয়। সো ফাইনালি টোটো উঠে পড়েছি। তো ফাইনালি গাইস মেলাতে পৌঁছে গেছি, চলো এবার ভেতরে যাওয়া যাক। তো রাসের মেলাটা যেভাবে সাজানো হয়েছিল তোমাদেরকে দেখাই। প্রথমে এটা হচ্ছে মোটুর বাড়ি, পাশে রয়েছে হচ্ছে পাতলুর বাড়ি, আর এইখানে একটা সুন্দর ঝর্ণা করা হয়েছিল যার উপরে মহাদেবের মুখ ছিল। তো যাই হোক, এইখানে বসে এই লোকটা সবজি কাটছিল, আর তার পাশেই রয়েছে হচ্ছে আরেকটা ঝর্ণা। পাতলুর বাড়িও রয়েছে সাথে, ওই ঝর্ণাটা থেকেও কিন্তু জল পড়ছিল, যেটা দেখতে হেব্বি লাগছিল। তারপর এখানে রয়েছে সান্টা ক্লজ, তার পাশে রয়েছে মোটু পাতলুর মূর্তি, যেগুলো এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। যাই হোক, এখানে রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি। চলো এবার তোমাদেরকে চৈতন্যের ব্যাপারে কিছু বলি। 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপে জগন্নাথ ও শচীদেবের গৃহে নিমাই জন্মগ্রহণ করেন। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে। তারপর অনেক গুণী পণ্ডিতের সহচর্যে নিমাই হয়ে ওঠেন দিগ্গজয়ী পণ্ডিত। এই মূর্তির দ্বারাও সেই দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে। নিমাইয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যুর পর বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন নিমাই। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। তারপর নিমাই গয়ার ধামে বিশ্বপাদ পদ্ম দর্শন করেন, ঈশ্বরপুরীর সাক্ষাৎ লাভ করেন ও দীক্ষা গ্রহণ করেন। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। তারপর শিবাসী পণ্ডিতের গৃহে বিষ্ণু সিংহাসনে আরোহণ করে নিজ স্বরূপ দর্শন দেন নিমাই। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। নবদ্বীপে দুই অত্যাচারী জগাই ও মাধাইয়ের সংকীর্তনে বাধা দিলে মহাপ্রভু সংহার মূর্তি ধারণ করেন। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। স্বামী কেশব ভারতীয় সান্নিধ্যে কাটোয়ায় সন্ন্যাস লাভের পর নিতাইয়ের নতুন নামকরণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য তার ভক্তগণ নিত্যানন্দের হাতে নাম প্রচারের ভার দিয়ে পুরীধামে যাত্রা করেন। এই মূর্তির দ্বারা সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। তোমাদেরকে দেখাবো বিষ্ণুর 10টা রূপ। প্রথমে আছে মৎস্য, কূর্ম, বরাহ। তারপরে এখানে আছে নৃসিংহ, বামন, পরশুরাম, রাম। তার পাশে এখানে আছে হচ্ছে বলরাম, বুদ্ধ, আর সব শেষে আছে কল্কি অবতার। তো গাইস, যেখানে ঠাকুর হয়েছে, রাস সাজানো হয়েছে, সেই সবগুলো দেখা হয়ে গেছে। এবার 6:38-এ হবে হচ্ছে পুতুল নাচ। যেহেতু এখনো অনেক দেরি আছে, তাই জন্য আমরা ভাবলাম মেলাটা ঘুরে দেখে নিই, তারপরে পুতুল নাচ দেখবো। তো শ্রী চৈতন্যের ব্যাপারে তোমাদেরকে অনেক কিছুই বললাম। তো যাই হোক, এবারে চলো মেলাটা ঘুরে দেখি। প্রথমে এখানে দেখতে পেলাম যে নানা রকমের সব মূর্তি বিক্রি হচ্ছে। তারপরে এখানে চুবড়ি, ফাইবারের থালাবাটির সেট, চা ছাঁকনি, কত কিছু আরো বিক্রি হচ্ছিল। ফাইবারের থালা চামচগুলো কিন্তু হেভি ছিল। তারপরে এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে ঠাকুরের বই বিক্রি হচ্ছে, কত রকমের ছোট ছোট খেলনাও বিক্রি হচ্ছে। ওইদিকে গাড়ি রয়েছে, আর এখানে দেয়ালে মারা স্টিকার ছিল। বেশিরভাগ সব খেলনাই আছে এগুলো। তারপরে শ্রীকৃষ্ণ ও রাধার ছবি ছিল, এখানে খেলনার টাকাগুলোও ছিল। পরে এখানে কত রকমের যে পেন বিক্রি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। ওপরে দেখো কত সুন্দর সুন্দর কানেরও বিক্রি হচ্ছিল। কানের গুলো কিন্তু দেখতে বেশ ভালোই ছিল। যাই হোক, তারপরে এখানে হচ্ছিল যে প্লাস্টিকের যে গাছ মতো গুলো থাকে না, ওই যে ওখানে পান্ডা রয়েছে, তারপরে এখানে শিবলিঙ্গ রয়েছে, কত কিছু বিক্রি হচ্ছিল। বেশিরভাগ এখানে গাড়ি, পেন, তারপরে খেলনার মোবাইল, পিয়ানো, এগুলোই সব বিক্রি হচ্ছিল। এগুলো হচ্ছে বাবল গান, আর এখানে আরো হচ্ছে ডক্টর সেট আছে, বন্দুকের সেট আছে, এই সব। বেশিরভাগ এখানে মূর্তি আর খেলনাই বিক্রি হচ্ছিল। মূর্তিগুলো একটু বেশি ভালো লাগছিল। এখানে কানের আর হার বিক্রি হচ্ছিল। তারপর এখানে দেখো জিলিপি, জিভে গজা, কত কিছু বিক্রি হচ্ছিল। এখানে তো দোলনাও বসেছে। তারপর বেশিরভাগ এখানে এই যে দেখো বাবল বিক্রি হচ্ছিল। এই যে দেখো প্লাস্টিকের আনাজ পাতি, মাটির মূর্তি, চারিদিকে বেশিরভাগ সব মাটিরই জিনিস ছিল। মাটির মূর্তি আর খেলনা, এইসবেতেই গোটা মেলা ভরে গেছে। দেখো একটা ছাড়া ছাড়া স্টিলের সেটও বিক্রি হচ্ছিল খেলনার। গাড়ি, বাস, এই সবগুলোই। মেলাতে বেশিরভাগ খেলনার দোকান আর ওই মাটির পুতুলের দোকানই বসেছিল, যেগুলো দেখতে দেখতে একটু বোর হয়ে গিয়েছিলাম।
তারপর কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে 6টা 38-এ ছিল পুতুল নাচ। তাই আমরা তো বেরিয়েছিলাম মেলা থেকে 6টা 18-এর সময়, তাই ভাবলাম মেলাটা একটু চারিদিকে ঘুরে দেখে নি, তারপর নয় তোমাদেরকে পুতুল নাচ দেখাবো। গাড়িগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে না, ছোটবেলার টানটা না রয়েই গেছে। আমার গাড়ি এত পছন্দ, তোমাদেরকে কি বলবো। তারপর দিম্মা এখানে বলছিল যে জিলিপি বানাচ্ছে, ওটা দেখা, ভিডিও ভালো করে ক্লিপ নে। এখানে রয়েছে গুড় কটকটি, সাদা রঙের এমনি কটকটি চিনি দেয়া। আর এখানে এই কাকুটা যে জল ভরে ভরে খেলাটায় কি করছিল ভগবান জানে। আবার এখানে চলে এসছে হচ্ছে মাটির মূর্তি আর প্লাস্টিকের গাছ। এইখানে দেখো কি সুন্দর টেডি, ভীম, ডোরেমন সব বেশ সফট টয়েস বিক্রি হচ্ছিল। তারপর এখানে দেখো একইভাবে এখানে বাদাম ভাজা হচ্ছে, বাক্স বাদাম, এখানে কালারিং বেলুনস আছে, এখানে কত লাইট আছে, লাইট ল্যাম্প এগুলো। তারপর এখানে শুরু হয়ে গেছে হচ্ছে পুতুল নাচ। তো গাইস, মেলা খেলা দেখে আমরা এবারে খেতে এসেছি হচ্ছে চটপটি। এই যে আমরা এখানে চটপটি খেতে চলে এসেছি, দিম্মা নিয়ে নিয়েছি চটপটি। আর এই যে আমরা, স্যারের চটপটি পছন্দ নয় তাই আমরা কিছুই খাইনি, দাঁড়িয়ে রয়েছি। তারপরে মা আর দিম্মা নিয়ে নিয়েছিল হচ্ছে পাপড়ি চাট। বোন খাচ্ছিল দিম্মার থেকে, আমি খাচ্ছিলাম মায়ের থেকে, একটু একটু করে আর কি। ফাইনালি একটা হার আর কানের কিনেছি, খাওয়া দাওয়া হলো, মানে মায়েরা পাপড়ি চাট খাচ্ছিল সেখান থেকে একটু খেলাম। আর চটপটি খাইনি আমি, এবারে যাবো হচ্ছে বাড়ির থেকে, সেখানে গিয়ে একবারে ফুচকা খাবো। দাদাই অলরেডি, আমি যে বেলুনটা কিনেছিলাম তার হাওয়াটা বেরিয়ে ঠিক এরকম হয়ে গিয়েছিল, কি বিয়ার্ড লাগছিল। তারপর যেহেতু আমরা চটপটি খাইনি তাই আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। বোনকে দিয়ে দিয়েছিল ফুচকা, তারপরে ফাইনালি আমাকেও দিয়ে দিল। আজকের ভিডিওটা এইটুকুই। আরো এরকম ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। টাটা।